ছোট চাচা দোকানদারকে আগেই টাকা দিয়ে রাখছিল। তোর ছোট চাচা? তুই না বললি উনি তোকে দেখতে পারে না? আমি তো তাই জানতাম। টেকনিক্যালি তাহলে তো তোর কোনো টাকাই খরচ হয়নি। তুই আসবি কবে? কালকে মা, ঈদ করে রওনা দিব। তোর কি ওদের দেয়া জামা কাপড়গুলো পছন্দ হয়েছে? পছন্দ একটু খ্যাত আর কি, এগুলো তো আমি পড়ি না, তারপরেও দিছে। এইটা দেন, নীলটা বাদ দেন। আচ্ছা ঠিক টোটাল কয়টা হইলো? একটা শপিং দাও তো। বিলটা করে দেন ভাইয়া। বিল দেওয়া লাগবে না। টাকা দেওয়া লাগবে না কে? আপনার চাচা দিয়ে দিয়েছে। কোন চাচা? আপনার চাচা। চলো সামনে সরি। ঠান্ডা লাগবে, ওর পড়তেছে। তুই তো দেখি আজকে কল দিতে ভুলেই গেছিস। সুযোগ পাই নাই। ওখানে কি অবস্থা? অবস্থা ভালো, সমস্যাগুলো আগের মতোই আছে, কিন্তু ভালো লাগাটা বাড়তেছে। সারাদিন কি করলি? সবাই আমাকে ঈদে জামা কাপড় কিনে দিছে মা। এই প্রথম এতগুলো মানুষ আমাকে ঈদে জামা কাপড় কিনে দিল। আমার আত্মীয়, আমার রক্তের মানুষ। আমিও কিনে দিছি। তুই দিলি মানে? তুই টাকা পেলি কোথায়? ও মা, আমার কাছে জমানো টাকা ছিল না। রে বাবা, আমার ছেলে তো অনেক ম্যাচিওর হয়ে গেছে। আসলে আমার তোকে কিছু টাকা দেওয়া উচিত ছিল রাতুল, গিফটও কিনে দেওয়া উচিত ছিল। এত তাড়াহুড়া করে গেলি তো, আমি ব্যস্ততার জন্য ভুলে গেছি। কিন্তু মা, আমার একটা টাকাও দিতে হয় নাই। ছোট চাচা দোকানদারকে আগেই টাকা দিয়ে রাখছিল। তোর ছোট চাচা? তুই না বললি উনি তোকে দেখতে পারে না? আমি তো তাই জানতাম। টেকনিক্যালি তাহলে তো তোর কোনো টাকাই খরচ হয়নি। তুই আসবি কবে? কালকে মা, ঈদ করে রওনা দিব। তোর কি ওদের দেয়া জামা কাপড়গুলো পছন্দ হয়েছে? পছন্দ একটু খ্যাত আর কি, এগুলো তো আমি পড়ি না, তারপরেও দিছে। আর কি রে শালু, কিছু বলবি? মা, আমি পরে ফোন দিচ্ছি।